সো হ্যালো ডাব্লিউবিজে 2026 অ্যাসপিরেন্ট, দেখো যারা যারা স্কলারশিপের ভরসায় বা এডুকেশন লোনের ভরসায় বিটেক করার কথা ভাবছে, বা যাদের প্যারেন্টসরাও আর কি আমাকে ফলো করে থাকেন, তারা হয়তো ভাবছেন যে কোনো কারণে স্কলারশিপের তো 2,40,000 টাকা পাওয়া যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে, আর এডুকেশন লোনে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে টাকা পাওয়া যায়, সেই টাকাটা দিয়ে যদি আমি কোনো কলেজে অ্যাডমিশন নিই তাহলে তো ঠিক আছে, সেটা তো একটা ব্যাকআপ। এবার এই যে থট বা এই যে চিন্তা ভাবনা বা এই যে প্ল্যানিংটা আছে, এই প্ল্যানিংটাতে আমি একটু কন্ট্রাস্ট দিতে চাই আমার তরফ থেকে কিছু ইনপুট। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে স্কলারশিপের ভরসায় মানে বিটেক পড়তে আসা এটা কিন্তু খুব রিস্কি। এবং কেন বলছি তার কারণ হচ্ছে যে একজন মানে আজকে যদি কেউ বিটেক করতে চায় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা নর্মাল কলেজ থেকে, তো মোটামুটি 6.5-7 লাখ টাকা, কি টেকনোর কলেজ হলে 7.5 লাখ টাকার মতো খরচা আছে, মানে 6-7-8 লাখ এরকমের মধ্যেই, এই স্ল্যাবের মধ্যেই খরচাটা আছে। এটা ছাড়া মান্থলি থাকা খাওয়া একটা মানে যে খরচা হয় সেটা একটা ব্যাপার আছে, সেটাকে আমি সাইডে রেখে দিলাম না হয়। তো এই ওভারঅল যে খরচা, সেই খরচাটা স্কলারশিপ আমরা কত পাই, এসবিএমসি এ 60,000 টাকা করে বছরে পাওয়া যায়। এটাও কিন্তু কলেজে অ্যাডমিশনের পর বোনাফাইড সার্টিফিকেট জমা দিতে হয়, তবে গিয়ে পাওয়া যায়। দিস ইজ দ্য প্রসেস। আচ্ছা, তারপর হচ্ছে যে যদি কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল চলে আসে বা সাপ্লি চলে আসে, সেখানে কিন্তু এই স্কলারশিপটা পার্মানেন্টের জন্য ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রসেস। একবার যদি সেকেন্ড ইয়ারে এটা ক্যান্সেল হলো কোনো সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে সাপ্লি বা ফেল পাওয়ার জন্য, মানে 140-এর নিচে যদি পাও, এবং সেটা প্রচুর স্টুডেন্টই কিন্তু পায় প্রতি বছর, তাহলে কিন্তু তোমার স্কলারশিপটা ফরএভারের জন্য ক্যান্সেল হয়ে যাবে। তখন যে শুধু তোমার প্রবলেম তা তো নয়, প্রবলেমে ফাঁসবেন তোমার গার্জেনরা, যারা স্টুডেন্ট আর কি দেখছো আমাকে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন। অলওয়েজ আমি এটাই বলি যে কেউ যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন নিচ্ছে, তাহলে তার মাথায় এই থটটা রাখা উচিত যে এই টাকাটা যে আমি পাচ্ছি এটা কোনো ডোনেশন বা কোনো দান নয়, এই টাকাটা আমাকে ধার দেওয়া হচ্ছে, এবং এটা আমাকে 4 বছর পর সুদ সমেত রিটার্ন দিতে হবে। 1 বছর টাইম দেওয়া হয়, মানে 2026-এ তোমরা স্টুডেন্ট 2030 অব্দি পড়বে, 2030 থেকে 31 অব্দি তোমাকে টাইম দেওয়া হবে প্লেসমেন্ট বা চাকরি পাওয়ার জন্য। 31 থেকে কিন্তু লোনটা কাটা চালু হয়ে যায়, এবং তোমাকে অ্যাট এনি কস্ট ওটাকে কিন্তু রিটার্ন করতেই হবে, তুমি প্লেসমেন্ট পাও আর না পাও। তুমি বলবে দাদা তুমি ডিমোটিভেট করছো, ডিমোরালাইজ করছো। না, আমি বাস্তব কথা বলছি যে দেখো, ব্যাপার হচ্ছে যে লোনে থাকা মানে নেগেটিভে থাকা। একটা ব্যাপার হয় পজিটিভে না থাকা, জিরোতে থাকা, দ্যাটস আনাদার থিং। তুমি কিছু লোন নিলে না, তুমি একটা বিটেক করলে, তোমার হয়তো সেই বছরটাই হয়তো বা সেই টাইমে হয়তো প্লেসমেন্ট পেলে না, তোমার টেনশন নেই যে আমার তো কাউকে টাকা ধার দিতে হবে না, এরকম ব্যাপার। আর যদি লোন নিয়ে রাখো 10 লাখ টাকা, তখন মনে হবে যে আমি তো প্লেসমেন্ট পাইনি, তাহলে আমাকে 10 লাখ টাকাটা রিটার্ন করতে হবে, আমি কিভাবে করবো? তো সেই ডিপ্রেশন বা সেই ফ্রাস্ট্রেশনটা যাতে না আসে, তার জন্য আগে থেকে তারাই এগো এই সমস্ত। কারণ কিছু কিছু কলেজ আমি তখন দেখছি 9.5 লাখ, 10 লাখ, 11 লাখ টাকা ফিস। কারোর গার্জেন হয়তো আমাকে জিজ্ঞাসা করছে, কেউ স্টুডেন্ট হয়তো জিজ্ঞাসা করছে, আমি এই পরীক্ষাটা দিয়ে এলাম, ওরা বলছে 9.5 লাখ টাকা, 10 লাখ টাকা দিলেই অ্যাডমিশন হয়ে যাবে কম্পিউটার সায়েন্সে। আরে কম্পিউটার সায়েন্সে যে কোনো কলেজেই আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে তুমি টপ 10 নাও, সেখানে যদি হার্ডওয়ার্ক করো, তাহলে সেখানে সেই সেম প্লেসমেন্টই তুমি পাবে। অফ ক্যাম্পাসে তো কোনো কলেজ ম্যাটার করে না। তুমি যদি যে কলেজটাই 9.5 লাখ 10 লাখে পাচ্ছ, সেই কলেজটাই মানে পরিবর্তে তুমি যদি 6-7 লাখের কলেজটা থেকেও পড়ো, তোমার মধ্যে যদি স্কিল থাকে, নলেজ থাকে, তাহলে তুমি সেই প্লেসমেন্টটা ক্র্যাক করতে পারবে। এটা বাস্তব কথা। 10 জন এগোচ্ছে বলে আমাকেও এগোতে হবে। সবার সিচুয়েশন কি সেম? সবাই আইফোন নেয়, আমাকেও আইফোন নিতে হবে, তার তো কোনো মানে নেই। আমার সিচুয়েশন কি সেম? আদারওয়াইজ হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি খুব ভালো হয়, সে পড়াশোনা করতে ভালো হয়, হার্ডওয়ার্কিং হয়, তাহলে ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে আমি বলি ঠিক আছে, তার ক্ষেত্রে এডুকেশন লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়া যেতেই পারে। কারণ সে একজন মানে বিচক্ষণ স্টুডেন্ট, এবং তার মানে মাইন্ডসেট এরকম যে আমি খেটে পড়ে যেভাবে চাকরি পেতে হবে, আমার বাবা মায়ের উপর এত লাখ টাকা লোন আছে। কিন্তু কেউ যদি বখাটে ছেলে হয় বা ফাঁকিবাজ হয় বা অ্যাভারেজ হয়, যে মানে এই ডিরেক্ট অ্যাডমিশন বা বেশি লাখ টাকা দিয়ে পরে অ্যাডমিশন করার পর নিজেকে বাইপাস করছে নিজের হার্ডওয়ার্কটাকে, তাহলে সেই এফর্টটা কিন্তু বা সেই যে রিগ্রেটটা, সেটা স্টুডেন্টের হবে, তার সাথে সাথে তার গার্জেনেরও হবে 4 বছর পর।